আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ নামাজ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ হাদিস বলা হইতেছে। আশা করি সবাই গুরুত্ব সহকারে শুনবেন। এক হাদিসে বর্ণিত হইয়াছে যে ব্যক্তি নামাজের ইহতিমাম করে, আল্লাহ তাআলা তাহাকে 5 প্রকারে সম্মানিত করেন। প্রথমত, তাহার উপর হইতে রুজি রোজগারের অভাব দূর করিয়া দেয়। দ্বিতীয়ত, তাহার উপর হইতে কবরের আযাব হটাইয়া দেওয়া হয়। তৃতীয়ত, কিয়ামতের দিন তাহার আমলনামায় ডান হাতে দেওয়া হবে, যাহাদের অবস্থা সূরা আল হাক্কাতে বিস্তারিতভাবে উল্লেখ করা হইয়াছে যে, যাহাদের ডান হাতে আমলনামা দেওয়া হইবে তাহারা খুবই আনন্দিত ও খুশির সহিত প্রত্যেককে দেখাইতে থাকিবে। সুবহানাল্লাহ। চতুর্থত, সে ব্যক্তি পুলসিরাতের উপর দিয়া বিদ্যুতের মতো পার হয়ে যাবে। পঞ্চমত, বিনা হিসাবে যা বেহেশতে প্রবেশ করিবে। আর যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে, তাহাকে 15 প্রকার শাস্তি দেওয়া হয়। 5 প্রকার দুনিয়াতে, 3 প্রকার মৃত্যুর সময়, 3 প্রকার কবরে, আর 3 প্রকার কবর হইতে বাহির হওয়ার পর। দুনিয়াতে 5 প্রকার এই: এক, তাহার জীবনে কোনো বরকত থাকে না। দ্বিতীয়ত, তাহার চেহারা হইতে নেককারের নূর দূর করে দেওয়া হয়। তৃতীয়ত, তাহার নেক কাজসমূহ কোনো বদলা দেওয়া হয় না। চতুর্থ, তাহার কোনো দোয়া কবুল হয় না। পঞ্চম, নেক বান্দাদের দোয়ার মধ্যে তাহার কোনো হক থাকে না। মৃত্যুর সময় 3 প্রকার শাস্তি এই: এক, জিল্লিতির সহিত মৃত্যুবরণ করে। দ্বিতীয়ত, ক্ষুধার্ত অবস্থায় তাহার মৃত্যুবরণ করে। তৃতীয়ত, এমন কঠিন পিপাসার অবস্থায় মারা যায় যে সমুদ্র পরিমাণ পানি পান করিলেও তাহার পিপাসা মিটে না। কবরে 3 প্রকার শাস্তি এই: এক, কবর তাহার জন্য এমন সংকীর্ণ হয়ে যায় যে বুকের এক দিকের হাড়গুলো অপর দিকে ঢুকিয়া যায়। দ্বিতীয়ত, তাহার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। তৃতীয়ত, কবরে তাহার উপর এমন আকৃতির একটি সাপ নিযুক্ত হয়, তাহার চক্ষুগুলো আগুনের এবং নখগুলো লোহার হইবে। এত দীর্ঘ হইবে যে পুরো একদিন চলিলে উহার শেষ পর্যন্ত পৌঁছানো যাইবে। উহার আওয়াজ বজ্রের মতো হইবে। সে বলিতে থাকবে, আমাকে আমার রব তোর উপর নিযুক্ত করিয়াছে, যেন ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্যোদয় পর্যন্ত তোকে ধ্বংস করিতে থাকিব, জোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত ধ্বংস করিতে থাকিব, পুনরায় আসরের নামাজ নষ্ট করার কারণে সূর্যাস্ত পর্যন্ত ধ্বংস করিতে থাকিব, মাগরিবের নামাজ নষ্ট করার কারণে ঈশা পর্যন্ত ধ্বংস করিতে থাকিব, এবং ঈশার নামাজ নষ্ট করার কারণে সকাল পর্যন্ত ধ্বংস করিতে থাকিব। এই সাপ যখন তাহাকে একবার ধ্বংস করে, তখন উহার কারণে মুর্দা 70 হাত মাটির নিচে ঢুকিয়া যায়। এইভাবে কিয়ামত পর্যন্ত তাহার আযাব হইতে থাকিবে। কবর হইতে বাহির হওয়ার পর 3 প্রকার আযাব এই: এক, তাহার হিসাব কঠিনভাবে লওয়া হইবে। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত থাকিবে। তৃতীয়ত, তাহাকে জাহান্নামে দাখিল করা দেওয়া হইবে। এই পর্যন্ত